আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। একজন মানুষ ভোর 4টায় উঠল, সামান্য কিছু খেল, তারপর পুরো দিন কিছু খেল না, পানি পর্যন্ত না। বাইরের তাপমাত্রা 35 ডিগ্রি। সে অফিসে কাজ করছে, হাসছে, কথা বলছে, স্বাভাবিকভাবেই চলছে। আপনি যদি এই মানুষটাকে দেখেন, আপনি ভাববেন এ কিভাবে পারছে। আর তখনই আধুনিক বিজ্ঞান বলে উঠল, আমরাও এটাই জানতে চাইছিলাম। কারণ গত কয়েক দশকে বিজ্ঞানীরা যখন রোজার মতো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে গবেষণা শুরু করলেন, তারা যা পেলেন তা তাদের নিজেদেরকেই অবাক করে দিল। একটি নোবেল পুরস্কার পাওয়া গেল, কয়েকটি মেডিকেল জার্নালে যুগান্তকারী তথ্য প্রকাশিত হল, এবং বিজ্ঞানীরা বললেন, মানব শরীর না খেয়ে থাকার সময় এমন কিছু করে যা আমরা আগে কখনো কল্পনাও করিনি। আর এই পুরো ব্যাপারটা ইসলাম 1400 বছর আগেই বলে গেছে। আজকের এই ভিডিওতে আমরা সেই গল্পটাই বলবো, বিজ্ঞানের ভাষায়, ইসলামের আলোয়, এবং এমন কিছু তথ্য নিয়ে যা শুনলে আপনি নিজেও বলবেন, এটা কি সত্যিই সম্ভব? থাকুন, শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন একটি বিষয় আসবে যা আপনার রোজার প্রতি দৃষ্টিভঙ্গিকে চিরতরে বদলে দেবে। আগে বুঝতে হবে, রোজা আসলে কি? শুধু না খেয়ে থাকা না। ইসলামে রোজার সংজ্ঞা অনেক গভীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরেও, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। এই একটি আয়াতের মধ্যে 3টি বিশাল সত্য আছে। প্রথম সত্য, রোজা শুধু মুসলমানদের জন্য নয়, পূর্ববর্তী সব উম্মতের উপরেও রোজা ছিল। এটি একটি সার্বজনীন আধ্যাত্মিক বিধান। দ্বিতীয় সত্য, রোজার লক্ষ্য হল তাকওয়া। তাকওয়া শব্দটা অনেকে শুধু ভয় হিসেবে অনুবাদ করেন, কিন্তু আসলে তাকওয়া মানে হল নিজের উপর নিজের নিয়ন্ত্রণ, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার অধীনে রাখা। আর তৃতীয় সত্য, এই তাকওয়া কিভাবে অর্জিত হয়? সংযমের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। আর এই জায়গায় এসেই বিজ্ঞান এবং ইসলাম একটি অসাধারণ মোড়ে মিলে যায়। কারণ যখন আপনি শরীরকে সংযত রাখেন, শুধু আত্মা পরিশুদ্ধ হয় না, শরীরও পরিবর্তিত হয়, গভীরভাবে, অদৃশ্যভাবে, আশ্চর্যজনকভাবে। এখন আসুন ভেতরের কথায়, কারণ রোজার সময় আপনার শরীরের ভেতরে যা ঘটে তা একটা বৈজ্ঞানিক রোলার কোস্টার। কল্পনা করুন, আপনি সেহেরি খেলেন ভোর 4:30টায়। এই মুহূর্তে আপনার রক্তে গ্লুকোজ বাড়ল, ইনসুলিন নিঃসৃত হল, শরীর শক্তি পেল। প্রথম 2 থেকে 3 ঘন্টা শরীর স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু ধীরে ধীরে গ্লুকোজ কমতে লাগল। তখন শরীর কি করল? প্যানিক করল না, বরং শরীর একটি পরিকল্পনা চালু করল, একটি অসাধারণ পরিকল্পনা যা মিলিয়ন বছরের বিবর্তনের মাধ্যমে আমাদের শরীরে গেঁথে আছে। শরীর বলল, ঠিক আছে, গ্লুকোজ নেই, আমি এখন লিভারে জমে থাকা গ্লাইকোজেন ভাঙব। সেটাও শেষ হলে শরীর বলল, এখন আমি শরীরে জমে থাকা চর্বি পড়াব। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বলেন মেটাবলিক সুইচ। শরীর চিনি পোড়ানো থেকে সরে গিয়ে চর্বি পোড়ানো শুরু করে। এই সুইচের সময়ে শরীরে ঘটে একটি অবিশ্বাস্য ঘটনা। 2016 সাল, অক্টোবর মাস, সুইডেনের স্টকহোমে নোবেল কমিটি একটি ঘোষণা দিল। সেই বছরের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি। তার গবেষণার বিষয় অটোফেজি। এই শব্দটা শুনে অনেকে ভাববেন, এটা আবার কি? অটোফেজি গ্রিক শব্দ। অটো মানে নিজে, ফেজি মানে খাওয়া।
মানে হলো শরীর নিজেই নিজেকে খায়। শুনতে ভয়ানক লাগছে? আসলে এটি শরীরের সবচেয়ে বুদ্ধিমান কাজগুলোর একটি। যখন শরীরে দীর্ঘ সময় নতুন খাবার প্রবেশ করে না, তখন শরীর বলে, ঠিক আছে, আমি এখন ঘর পরিষ্কার করব। শরীরের ভেতরে প্রতিদিন হাজার হাজার পুরনো কোষ মরে যায়, ক্ষতিগ্রস্ত হয়, কাজ করা বন্ধ করে দেয়। স্বাভাবিক অবস্থায় এই মরা কোষগুলো জমতে থাকে, জমতে থাকে, জমতে থাকে। এই মৃত কোষের জমা থেকে জন্ম নিতে পারে ক্যান্সার, অ্যালজাইমার্স, পার্কিনসন্স, হৃদরোগ। কিন্তু যখন অটোফেজি সক্রিয় হয়, শরীর সেই মৃত ক্ষতিগ্রস্ত কোষগুলো ধরে ধরে নিজেই ভেঙে ফেলে, পুনর্ব্যবহার করে, নতুন কোষ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে। এটি যেন শরীরের ভেতরে একটি স্বয়ংক্রিয় পরিষ্কার অভিযান। এবং বিজ্ঞান বলছে এই অটোফেজি সবচেয়ে কার্যকরভাবে সক্রিয় হয় যখন আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকেন। রোজার মতো, ঠিক রোজার মতো। ওসুমি সাহেবের গবেষণা দল দেখিয়েছে ফাস্টিংয়ের সময় কোষের মধ্যে অটোফেজির হার স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মানে রোজার প্রতিটি দিন আপনার শরীর নিজেকে পরিষ্কার করছে, ভেতর থেকে মেরামত করছে, পুনর্জন্ম নিচ্ছে। এবং এই আবিষ্কারের জন্যই 2016 সালে নোবেল পুরস্কার দেওয়া হলো। একটু থেমে, 1400 বছর আগে আল্লাহ তাআলা বলেছিলেন রোজা রাখো। 2016 সালে বিজ্ঞান বলল এটা কেন রাখতে হয়। কিন্তু রোজার অবাক করা কাজ এখানেই শেষ নয়। এবার আসুন মস্তিষ্কে। আপনি কি জানেন রোজার সময় আপনার মস্তিষ্ক আসলে আরও ভালোভাবে কাজ করে? হ্যাঁ, এটা সত্যি। জন হপকিন্স ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট মার্ক ম্যাটসন বছরের পর বছর গবেষণা করেছেন ফাস্টিং এবং মস্তিষ্কের সম্পর্ক নিয়ে। তার গবেষণায় উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। যখন শরীরে খাবার আসে না, মস্তিষ্ক একটি বিশেষ প্রোটিন উৎপাদন করে। এর নাম BDNF, ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর। এই BDNF কি করে? এটি মস্তিষ্কের নিউরনকে, মানে মস্তিষ্কের কোষকে শক্তিশালী করে, নতুন সংযোগ তৈরি করে, মৃত্যুর হাত থেকে রক্ষা করে। সহজ ভাষায় বললে BDNF হলো মস্তিষ্কের জন্য সার। যেমন গাছে সার দিলে গাছ সবল হয়, BDNF দিলে মস্তিষ্ক সবল হয়। এর ফলে কি হয়? স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগ বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, এমনকি অ্যালজাইমার্স রোগের ঝুঁকি কমে। মজার বিষয় হলো রমজান মাসে অনেক মানুষ বলেন এই মাসে আমি বেশি মনোযোগ দিয়ে কোরআন পড়তে পারি, তারাবির নামাজে আমার মন বেশি স্থির থাকে, এই মাসে আমার চিন্তা বেশি পরিষ্কার লাগে। বিজ্ঞান এখন বলছে এটা শুধু আপনার অনুভূতি নয়, এটার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। BDNF, রোজার সময় বেড়ে যাওয়া এই প্রোটিন আপনার মস্তিষ্ককে আক্ষরিক অর্থেই আরও তীক্ষ্ণ করে তোলে। এবার আসি হৃদয়। আক্ষরিক অর্থেই আমাদের হৃৎপিণ্ড। বর্তমান বিশ্বে হৃদরোগ মানুষ মৃত্যুর 1 নম্বর কারণ। এই রোগের প্রধান শত্রু দুটো: 1 উচ্চ রক্তচাপ, 2 খারাপ কোলেস্টেরল LDL। গবেষণায় দেখা গেছে নিয়মিত ও পরিকল্পিত ফাস্টিং এই দুটোর উপরেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ইন্টারমাউন্টেন হার্ট ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ফাস্টিং করেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যান্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। কেন? কারণ ফাস্টিংয়ের সময় রক্তে ইনসুলিনের পরিমাণ কমে, ইনফ্লেমেশন বা প্রদাহ কমে, ট্রাইগ্লিসারাইড কমে, HDL বা ভালো কোলেস্টেরল বাড়তে পারে। এই সব কিছুর সম্মিলিত প্রভাবে হৃৎপিণ্ড ভালো থাকে, রক্তনালী পরিষ্কার থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, যখন আল্লাহ বললেন রোজা রাখো, তিনি কি কার্ডিওলজি জানতেন না? তিনি কি জানতেন না যে এই সংযম মানুষের হৃদয়কে সুস্থ রাখবে? তিনি তো সৃষ্টিকর্তা, তিনি তো জানেন শরীরের প্রতিটি অণু পরমাণু, তিনিই তো বানিয়েছেন এই হৃৎপিণ্ড। তাঁর বিধান কি তাহলে শুধু আধ্যাত্মিক নাকি সামগ্রিক?
শরীর, মন, আত্মা সবকিছু মিলিয়ে। এবার আসুন হাদিসের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু তাসিহু, অর্থাৎ রোজা রাখো, সুস্থ থাকবে। ইবনে সুন্নি ও আবু নুয়াইমু। এই হাদিসটি যখন আমি প্রথম পড়েছিলাম তখন মনে হয়েছিল এটি হয়তো সাধারণ একটি কথা, কিন্তু এখন বিজ্ঞানের আলোয় পড়লে মনে হয় এটি একটি মেডিকেল প্রেসক্রিপশন। রোজা রাখো, সুস্থ থাকবে। অটোফেজি, শরীর পরিষ্কার হবে। ফ্যাট বার্নিং, ওজন নিয়ন্ত্রণে থাকবে। বিডিএনএফ, মস্তিষ্ক তীক্ষ্ণ হবে। হৃদরোগ, ঝুঁকি কমবে। 1400 বছর আগের এই একটি বাক্য আজকের মেডিকেল সায়েন্সের সাথে এত নিখুঁতভাবে মিলে যাচ্ছে। আরেকটি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পেটের চেয়ে খারাপ কোনো পাত্র নেই যা সে পূর্ণ করে। তিরমিজি, ইবনে মাজাহ। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, পেট বেশি ভরা খারাপ। আধুনিক গবেষণা কি বলছে? ক্যালোরিক রেস্ট্রিকশন, মানে কম ক্যালোরি গ্রহণ, আয়ু বাড়ায়, রোগ কমায়, কোষের স্বাস্থ্য উন্নত করে। হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে শুরু করে এমআইটির গবেষকরা পর্যন্ত এই বিষয়ে একমত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন সেই সময় যখন হার্ভার্ড মেডিকেল স্কুলের অস্তিত্বই ছিল না। এটাকে কি শুধু কাকতলীয় বলবেন? না, এটা ওহীর জ্ঞান, এটা স্রষ্টার দেওয়া নির্দেশনা। রোজার একটি আশ্চর্য দিক আছে যেটা নিয়ে খুব কম কথা হয়। সেটা হলো সেলফ কন্ট্রোল বা আত্মসংযম। আমেরিকার বিখ্যাত মনোবিজ্ঞানী রয় বাউমিস্টার বলেছেন, সেলফ কন্ট্রোল একটি পেশির মতো। যত বেশি ব্যায়াম করবেন তত শক্তিশালী হবে, এবং রোজা হলো সেই পেশির সবচেয়ে কঠিন ব্যায়াম। যখন আপনি সারাদিন না খেয়ে থাকেন শুধু আল্লাহর জন্য, তখন আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে যে অংশ সিদ্ধান্ত নেয়, সেটি আরও শক্তিশালী হয়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ফাস্টিং করেন তারা জীবনের অন্যান্য ক্ষেত্রেও বেশি সেলফ ডিসিপ্লিনড হন। তারা বেশি সময় মতো কাজ করেন, তারা বেশি ধৈর্যশীল হন, তারা রাগ কম করেন, তারা সম্পর্কে বেশি স্থিতিশীল থাকেন। এবং এটাই তো তাকওয়া। আল্লাহ বললেন, রোজা রাখো, তাকওয়া অর্জন করো। বিজ্ঞান বলল, ফাস্টিং করো, সেলফ কন্ট্রোল বাড়াও। একই কথা, দুটি ভাষায়। কিন্তু রোজা শুধু আপনার একার জন্য নয়, রোজা পুরো সমাজকে বদলে দেয়। ভাবুন, একজন ধনী মানুষ, তার ফ্রিজে খাবার আছে, রেস্তোরাঁয় যাওয়ার টাকা আছে, যে কোনো মুহূর্তে যা চায় খেতে পারে। কিন্তু রমজানে সেও ক্ষুধার্ত থাকছে, এবং তখন তার মনে হচ্ছে, আরে গরিব মানুষগুলো এভাবেই প্রতিদিন থাকে। এই অনুভূতি থেকেই জন্ম নেয় সহানুভূতি, সংহতি এবং দান। রমজান মাসে সারা বিশ্বে দানের পরিমাণ অন্য যে কোনো মাসের তুলনায় বহুগুণ বেড়ে যায়। শুধু মুসলিম বিশ্বে নয়, এটি এখন বৈশ্বিক গবেষণারও বিষয়। দ্য চ্যারিটিজ এইড ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী রমজান মাসে চ্যারিটেবল গিভিং অভূতপূর্বভাবে বৃদ্ধি পায়। মানুষ ক্ষুধার্ত থাকলে অন্যের ক্ষুধা বোঝে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ইসলামের একটি গভীর সামাজিক প্রকৌশল। এতক্ষণ আমরা কথা বললাম শরীর নিয়ে, মস্তিষ্ক নিয়ে, হৃদয় নিয়ে, সমাজ নিয়ে। এবার একটু আত্মার কাছে যাই। রমজান মাসকে বলা হয় শাহরুল কুরআন, কুরআনের মাস। এই মাসে কুরআন নাজিল হয়েছিল। এই মাসেই লায়লাতুল কদর, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। রমজানে মানুষ যখন রোজা রাখে, ক্ষুধা তৃষ্ণার মধ্যেও, তখন সে অনুভব করে একটি অদ্ভুত শান্তি। কেন? কারণ এই সংযমের মধ্যে আল্লাহর সাথে একটি সংযোগ তৈরি হয়। শরীর দুর্বল হয়, কিন্তু রূহ শক্তিশালী হয়। একটি বিখ্যাত হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ বুখারী। চিন্তা করুন, পৃথিবীর সব ইবাদতের প্রতিদান আছে, নামাজের প্রতিদান আছে,
হজের প্রতিদান আছে, দান সাদকার প্রতিদান আছে। কিন্তু রোজা, আল্লাহ নিজে বললেন, এটা আমার জন্য এবং আমি নিজেই প্রতিদান দেব। এই একটি হাদিস রোজার মর্যাদাকে অন্য সব ইবাদত থেকে আলাদা করে দেয়। এখন একটা চমকপ্রদ তথ্য দিই। রোজা বা উপবাস মানব ইতিহাসের সবচেয়ে পুরনো চিকিৎসা পদ্ধতি। হিপোক্রেটিস, যাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, তিনি বলেছিলেন, খাদ্যই হল ঔষধ এবং সেরা ঔষধ হল উপবাস। প্লেটো, পিথাগোরাস, প্রাচীন মিশরীয় চিকিৎসকরা, ইবনে সিনা, সবাই উপবাসকে একটি শক্তিশালী চিকিৎসা হিসেবে স্বীকার করেছেন। কিন্তু এটি শুধু চিকিৎসা পদ্ধতি হিসেবে নয়, ইসলামে এটি এসেছে ইবাদত হিসেবে। এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ। অন্য সব জায়গায় ফাস্টিং হল শুধু শরীরের জন্যে, কিন্তু ইসলামী রোজায় শরীর, মন এবং আত্মা তিনটি একসাথে পরিশুদ্ধ হয়, এবং এটাই ইসলামকে সম্পূর্ণ করে তোলে একটি সামগ্রিক জীবন ব্যবস্থা হিসেবে। কেউ কেউ প্রশ্ন করেন, সারাদিন না খেয়ে থাকা কি ক্ষতিকর নয়? শরীরে পানি না দিলে কি ডিহাইড্রেশন হবে না? ব্লাড সুগার কমে যাবে না? এই প্রশ্নগুলো বৈধ, এবং বিজ্ঞান এগুলোর উত্তর দিয়েছে। প্রথম উত্তর, সুস্থ মানুষের শরীর 16 থেকে 20 ঘন্টা পানি ছাড়া অনায়াসে চলতে পারে। শরীরে যে পানি জমা আছে তা থেকেই কাজ চলে। দ্বিতীয় উত্তর, ব্লাড সুগার সাময়িকভাবে কমলেও শরীর কিটোন বডি তৈরি করে বিকল্প শক্তি হিসেবে। এটি মস্তিষ্ক ও অঙ্গের জন্য পর্যাপ্ত। তৃতীয় উত্তর, রোজার সময় অনেকে ক্লান্তি বা মাথা ব্যথা অনুভব করেন। এটি প্রধানত প্রথম কয়েকদিনের উইথড্রল সিম্পটম, কারণ শরীর নতুন ফিউয়েল সিস্টেমে অ্যাডাপ্ট করছে। কয়েকদিনেই ঠিক হয়ে যায়, এবং গবেষণা বলছে যারা নিয়মিত রোজা রাখেন তারা এই পর্যায়টা খুব সহজেই পার করেন। তবে অবশ্যই ডায়াবেটিস, গর্ভাবস্থা বা বিশেষ স্বাস্থ্য সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ইসলামও এটি বলে। ইসলামে অসুস্থ, মুসাফির, গর্ভবতী তাদের জন্য রোজার বিশেষ বিধান আছে। ইসলাম কঠোরতার ধর্ম নয়, ইসলাম সহজতার ধর্ম। জানেন কি, আজকের পশ্চিমা দুনিয়ায় ইন্টারমিটেন্ট ফাস্টিং সবচেয়ে জনপ্রিয় হেলথ ট্রেন্ডগুলোর একটি। সিলিকন ভ্যালির সিইওরা করছেন, হলিউডের তারকারা করছেন, হার্ভার্ডের ডাক্তাররা রেকমেন্ড করছেন। আর কি পদ্ধতিতে? 16 ঘন্টা না খেয়ে 8 ঘন্টায় খাওয়া। এই পদ্ধতির নাম 16-8 মেথড। এবং অবাক হওয়ার বিষয় হল, রমজানের রোজায় গড়ে কত ঘন্টা উপবাস থাকা হয়? প্রায় 14 থেকে 18 ঘন্টা। বাংলাদেশ বা ভারতে হয়তো 14-15 ঘন্টা, ইউরোপে হয়তো 17-18 ঘন্টা। অর্থাৎ রমজানের রোজা হল আধুনিক হেলথ সায়েন্সের সুপারিশ করা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সবচেয়ে প্রাকৃতিক ও সম্পূর্ণ রূপ। কিন্তু পার্থক্য হল, পশ্চিমারা এটি করছে ফিটনেসের জন্য, মুসলিমরা এটি করছে আল্লাহর জন্য। এবং আল্লাহর জন্য করলে শরীরের উপকার তো হয়ই, আত্মার পরিশুদ্ধিও হয়। ডাবল বেনিফিট। এবার আমি আপনাকে সেই কথাটি বলবো যার জন্য ভিডিওটি শুরুতেই বলেছিলাম শেষ পর্যন্ত থাকতে। রোজার সবচেয়ে বড় রহস্য কি? এটি শরীরের রহস্য নয়, এটি মস্তিষ্কের রহস্য নয়, এটি হল ইচ্ছা শক্তির রহস্য। একজন মানুষ সারাদিন না খেয়ে থাকল, কিন্তু সে জানে রাতে ইফতারে খেতে পারবে। অর্থাৎ এটি অনাহার নয়, এটি পছন্দের সংযম। এই পছন্দের সংযমই সবচেয়ে শক্তিশালী। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন, যে মানুষ স্বেচ্ছায় কষ্ট সহ্য করতে পারে সে জীবনের সব ক্ষেত্রে বেশি সফল হয়। এই ধারণাকে তারা বলেন ডিলেইড গ্র্যাটিফিকেশন। এখনকে সুখ ত্যাগ করে ভবিষ্যতের জন্য অপেক্ষা করা। রোজা হল ডিলেইড গ্র্যাটিফিকেশনের পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনিং। সারাদিন সংযম, রাতে ইফতারের আনন্দ, সারা মাস সংযম, ঈদের আনন্দ, পার্থিব জীবনে সংযম, আখেরাতের অনন্ত সুখের প্রতীক্ষা। সুবহানাল্লাহ। রোজা শুধু একটি ইবাদত নয়, রোজা হল একটি জীবন দর্শন। প্রিয় ভাই ও বোন, আমার প্রিয় দর্শক, আপনি যখন এই রমজানে রোজা রাখবেন, মনে রাখবেন প্রতিটি ঘন্টায় আপনার শরীর নিজেকে পরিষ্কার করছে, প্রতিটি ঘন্টায় আপনার মস্তিষ্ক আরও তীক্ষ্ণ হচ্ছে, প্রতিটি ঘন্টায় আপনার হৃদয় আরও সুস্থ হচ্ছে, প্রতিটি ঘন্টায় আপনার আত্মসংযম আরও শক্তিশালী হচ্ছে।
এবং প্রতিটি ঘণ্টায় আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ছে। এটাই রোজা, শরীরের চিকিৎসা, মনের প্রশিক্ষণ, আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর সান্নিধ্য। 1400 বছর আগে এক মরুভূমিতে একজন নবী একটি বিধান দিয়ে গেছেন। সেই বিধানকে আজ পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণাগারে বসে প্রমাণ করে যাচ্ছে, নোবেল পুরস্কারে, মেডিকেল জার্নালে, বৈজ্ঞানিক সম্মেলনে। তারা জানুক বা না জানুক, তারা আসলে বলছে ইসলাম সত্য। রোজা রাখুন, সচেতনভাবে রাখুন, জেনে রাখুন, কারণ যে ইবাদত বোঝে সে আরও গভীরে ডুব দেয়, আরও বেশি আনন্দ পায়, আরও বেশি পরিবর্তিত হয়। আল্লাহ আমাদের সবাইকে একটি পূর্ণ, সচেতন এবং আন্তরিক রমজান দান করুন। আমিন। যদি এই ভিডিও আপনার কাজে লেগেছে, যদি এটি আপনার ভেতরে কোনো পরিবর্তন এনেছে, তাহলে শুধু একটাই কাজ করুন, এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুকে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো রোজার প্রতি ভালোবাসাকে চিরতরে বদলে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাওহীদের ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।